পিপিটি প্রশিক্ষণ অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণের আজকের আলোচনার বিষয় ইন্টার্নশিপ বিদ্যালয়ে শিক্ষকদের কার্যক্রম। আমরা জানি পিটিপিটি প্রশিক্ষণে 4 মাস ইন্টার্নশিপ বিদ্যালয়ে শিক্ষককে কাজ করতে হয়। ইন্টার্নশিপ বিদ্যালয়ে শিক্ষক কি কি কাজ করবেন তার একটি তালিকা নিশ্চয়ই রয়েছে। আজকে আমরা আলোচনা করব ইন্টার্নশিপ বিদ্যালয়ে একজন শিক্ষক কি কাজগুলো করবেন। পরিমার্জিত ডিপিএড শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণার্থীগণ নির্ধারিত বিদ্যালয়ে 4 মাস ইন্টার্নশিপ কার্যক্রম বাধ্যতামূলকভাবে সম্পন্ন করবেন। সংশ্লিষ্ট পিটিআই সুপারিনটেন্ডেন্টের আদেশে প্রশিক্ষণার্থীগণ নিজ নিজ উপজেলার নির্ধারিত ইন্টার্নশিপ বিদ্যালয়ে সংযুক্ত হবেন। বিদ্যালয় নির্বাচন করার জন্য সুপারিনটেন্ডেন্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে পত্র প্রেরণ করবেন। সংশ্লিষ্ট জেলার প্রশিক্ষণার্থীর নিজ বিদ্যালয়ের কাছাকাছি বিদ্যালয়কে প্রাধান্য দিয়ে ইন্টার্নশিপ বিদ্যালয় নির্বাচন করতে হবে। এক্ষেত্রে কম শিক্ষক বিশিষ্ট বিদ্যালয়কে অগ্রাধিকার দিতে হবে এবং বিদ্যালয় নির্বাচন হওয়ার পর সুপারিনটেন্ডেন্ট প্রশিক্ষণার্থীদেরকে নির্ধারিত বিদ্যালয়ে প্রেরণ করবেন। এই ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট নির্ধারিত বিদ্যালয়ের ঠিকানা সহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি বা টিআরসি ইনস্ট্রাক্টর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টদেরকে পত্র প্রেরণ করবে। নির্ধারিত ইন্টার্নশিপ বিদ্যালয়ে গমনের পূর্বে ইউআরসি বা টিআরসি ইনস্ট্রাক্টর ইউআরসি টিআরসিতে একটি সমন্বয় সভার আয়োজন করবেন। উক্ত সমন্বয় সভায় সংশ্লিষ্ট উপজেলা বা থানার প্রশিক্ষণার্থীগণ ইউইও, টিইও, ইউআরসি, টিআরসি ইনস্ট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সহকারী ইনস্ট্রাক্টর এবং সংশ্লিষ্ট ইন্টার্নশিপ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে মত বিনিময় করবেন এবং প্রশিক্ষণার্থীগণের জন্য মেন্টরিং, মনিটরিং এবং মূল্যায়নের জন্য একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করবেন। এই কর্মপরিকল্পনা অনুযায়ী তাদেরকে মেন্টরিং এবং মনিটরিং করা হবে। প্রশিক্ষণার্থী কর্তৃক ইন্টার্নশিপ বিদ্যালয়ে শ্রেণী পাঠদান পরিচালনার সময় সংশ্লিষ্ট ইন্টার্নশিপ বিদ্যালয়ে নির্ধারিত বিষয় শিক্ষক প্রশিক্ষণার্থী শিক্ষককে শ্রেণী পাঠদান বা কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ফলাবর্তন প্রদান করবে। ইন্টার্নশিপ বিদ্যালয়ে প্রশিক্ষণার্থীগণ যে সকল কাজগুলো করবেন সেই কাজগুলো হলো ইন্টার্নশিপ বিদ্যালয়ে মোট কতদিন কাজ করবেন। প্রথমেই জেনে নেই ইন্টার্নশিপ বিদ্যালয় কার্যক্রমের ক্ষেত্রে শিক্ষক কতদিন ইন্টার্নশিপ বিদ্যালয়ে কাজ করবেন। এটির উত্তর আমরা অলরেডি দিয়েছি। ইন্টার্নশিপ বিদ্যালয়ে মোট 4 মাস কাজ করবেন। এই 4 মাসের মধ্যে তারা যে কাজগুলো করবে সেই কাজগুলোর মধ্যে মোট 13টি কাজ রয়েছে, যে কাজগুলো খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে তাকে করতে হবে। প্রথমেই হচ্ছে নির্দেশনা গ্রহণ করা। ইন্টার্নশিপ বিদ্যালয়ের শিক্ষকগণ যখন ইন্টার্নশিপ বিদ্যালয়ে যাবেন তার আগে ইউআরসিতে বা টিআরসিতে বসে তারা নির্ধারিত ইন্টার্নশিপ বিদ্যালয়ে গমনের জন্য কি কি প্রস্তুতি প্রয়োজন সে বিষয়টি সম্পর্কে অবহিত হবেন। এক্ষেত্রে বিদ্যালয়ে গমনের পূর্বে ইউআরসি, টিআরসি ইনস্ট্রাক্টরের আয়োজনে সংশ্লিষ্ট উপজেলা বা থানার প্রশিক্ষণার্থীগণ ইউআরসিতে ইউইও, ইউআরসিআই ইনস্ট্রাক্টর, এটিও, সহকারী ইনস্ট্রাক্টর, সংশ্লিষ্ট ইন্টার্নশিপ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে মত বিনিময় করবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন। অর্থাৎ একজন ইন্টার্নশিপ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাকে কি কি কাজ করতে হবে সেই বিষয়ে এই মত বিনিময় সভায় আলোচনা করা হবে। এখানে শিক্ষকদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিতে হবে তারা কি কি কাজ করতে পারবেন, কি কি কাজ করতে পারবেন না, কিভাবে ছুটি ভোগ করতে পারবেন, কতদিন ছুটি ভোগ করতে পারবেন, কতগুলো পাঠ পরিকল্পনা তৈরি করা হবে, কতগুলো পাঠ তাদেরকে উপস্থাপন করতে হবে, সেই পাঠ উপস্থাপন কিভাবে করতে হবে, এই প্রভৃতি বিষয় কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। শিক্ষকদের সাথে মত বিনিময় করা। ইন্টার্নশিপ বিদ্যালয়ের শিক্ষকদের দ্বিতীয় কাজ হবে তাদের জন্য নির্ধারিত বিদ্যালয়ে গমন করে তারা যে বিদ্যালয়টিতে যাবেন সেই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সাথে পিটিপিটি প্রশিক্ষণের বা পরিমার্জিত ডিপিএড শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণে কি কি বিষয়বস্তু রয়েছে, তারা সেখানে কি কি জেনেছেন, কোন কোন বিষয়ে তারা পাঠ উপস্থাপন করবেন ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন। তাছাড়া পরিমার্জিত ডিপিএড শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণের
উদ্দেশ্য কি এবং এই উদ্দেশ্যে ইন্টার্নশিপ কার্যক্রম কিভাবে তারা পরিচালনা করবে, প্রতিদিন কতগুলো ক্লাস নেবে, রুটিনে কোন ক্লাসগুলো তারা নেবেন, এই বিষয়গুলো নিয়ে তারা অন্যান্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সাথে মত বিনিময় করবেন। ৩, সংযুক্তিতে থাকবেন। এটা তাদেরকে মাথায় রাখতে হবে যে শিক্ষকগণ আসলে কিন্তু পিটিআই এর অধীনেই রয়েছেন। পিটিআই থেকে ৪ মাসের সংযুক্তিতে তারা এই সংশ্লিষ্ট বিদ্যালয়টিতে এসেছেন এবং এই ৪ মাসের সংযুক্তিতে থাকাকালীন সময়ে তাদেরকে কিন্তু নির্ধারিত সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে। ৪ মাসের শেষের দিকে নির্ধারিত দিনে পিটিআই থেকে যে দিনটি নির্ধারণ করা হবে, সেই দিনে পিটিআইতে যেয়ে তাদেরকে চূড়ান্ত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মৌখিক পরীক্ষার ওপরে এবং এই ইন্টার্নশিপ বিদ্যালয়ের নম্বরগুলো এবং তাদের পূর্ববর্তী যে মূল্যায়ন কার্যক্রম হয়েছে সেগুলোর ভিত্তিতে তাদের ফলাফল প্রস্তুত করা হবে। ৪, বেসলাইন সার্ভে করতে হবে। বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রমের জন্য শিখন শেখানো কার্যক্রম পরিচালনার পূর্বেই একজন ইন্টার্নশিপ শিক্ষককে বেসলাইন মূল্যায়ন করতে হবে, অর্থাৎ শিক্ষার্থীদের পারগতার অবস্থান যাচাই করতে হবে। কে কোন অবস্থানে আছে, কোন শিক্ষার্থীকে কিভাবে পড়াতে হবে এই বিষয়টি জানার জন্য তাদের শিক্ষার্থীদের অবস্থান জানা খুবই জরুরি। এক্ষেত্রে প্রাক প্রাথমিক ছাড়া যে কয়টি বিষয়ে পাঠদান করবেন একজন শিক্ষক, সেসব বিষয়ে পাঠদানের পূর্ব দিন বেসলাইন মূল্যায়ন করবেন, অর্থাৎ ইন্টার্নশিপ বিদ্যালয়ে শিক্ষক যেদিন যাবেন সেই দিনই তাকে এই বেসলাইন মূল্যায়ন করতে হবে। একই বিষয়ে যদি বিভিন্ন শ্রেণীতে তিনি পাঠদান করেন, সেক্ষেত্রে যে কোনো একটি শ্রেণীতে বেসলাইন পরিচালনা করবেন। অর্থাৎ যদি এমন হয় একজন শিক্ষক তৃতীয় শ্রেণীতে গণিত পড়াবেন, পঞ্চম শ্রেণীতেও গণিত পড়াবেন, তাহলে তিনি তৃতীয় বা পঞ্চম যে কোনো এক শ্রেণীর বেসলাইন সার্ভে করতে পারবেন। কিন্তু যেহেতু তিনি ৫টি বিষয়েই পড়াবেন, সেই ক্ষেত্রে ৫টি বিষয়েই কিন্তু তাকে আলাদা আলাদাভাবে বেসলাইন পরিচালনা করতে হবে। ৫, দৈনিক পাঠ পরিকল্পনা তৈরি করবেন। এই পাঠ উপস্থাপনের জন্য ইন্টার্নশিপ বিদ্যালয়ের শিক্ষক প্রতিদিন তার যে পাঠগুলো থাকবে প্রতিদিন তাকে ৪টি পাঠ প্রদর্শন করতে হবে। ৪টি পাঠ তিনি নেবেন প্রতিদিন। এই ৪টি পাঠের উপরেই কিন্তু তাকে শিক্ষক সহায়িকা অনুযায়ী, যে শিক্ষক সহায়িকাটি এনসিটিবি কর্তৃক প্রণয়ন করা হয়েছে, সেই শিক্ষক সহায়িকা অনুযায়ী তিনি দৈনিক পাঠ পরিকল্পনা তৈরি করবেন। শিক্ষক সহায়িকা অনুযায়ী পাঠ পরিকল্পনা তৈরি করে সেই পাঠ পরিকল্পনা তিনি প্রধান শিক্ষক কর্তৃক অনুমোদন করিয়ে তারপরে তিনি সেই বিষয়ে পাঠ উপস্থাপন করবেন। ৬, শ্রেণী পাঠদান পরিচালনা করা। সপ্তাহে ৫ দিন বিদ্যালয়ের রুটিন অনুযায়ী প্রতিদিন ৪টি বিষয়ে শ্রেণী পাঠদান পরিচালনা করতে হবে। প্রথম ১৫ কর্মদিবস প্রাক প্রাথমিক সহ অন্যান্য যে কোনো একটি বিষয়ে বাংলা, ইংরেজি, গণিত বা প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পাঠ পরিকল্পনা সহ শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করবেন। অর্থাৎ ইন্টার্নশিপ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক যদি প্রথম ১৫ কর্মদিবস প্রাক প্রাথমিক শ্রেণীতে পাঠদান করেন, তাহলে তাকে কিন্তু ৪টি পাঠ উপস্থাপন করতে হবে না, তাকে প্রাক প্রাথমিক শ্রেণীর পাঠ সহ আর যে কোনো একটি বিষয়ে যে কোনো একটি শ্রেণীতে পাঠ উপস্থাপন করলেই হবে। ১৫ দিন শেষে, প্রথম ১৫ কর্মদিবস শেষে পরবর্তী সময়ে প্রথম কর্মদিবসের প্রাক প্রাথমিক বাদে অন্যান্য যে বিষয়ে পাঠ পরিকল্পনা তৈরি করবেন এবং শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করবেন। অর্থাৎ প্রাক প্রাথমিকের ১৫ দিন পর যিনি উপস্থাপন করলেন, এই ১৫ দিন পরে তাকে অবশ্যই প্রাক প্রাথমিক শ্রেণী বাদে অন্যান্য বিষয়ের, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত যে ৫টি বিষয় রয়েছে, সেই ৫টি বিষয়ের মধ্য থেকে যে কোনো ৪টি বিষয় প্রতিদিন উপস্থাপন করতে হবে। প্রতিটি বিষয়ের ওপর কমপক্ষে ১৫টি পাঠ পরিকল্পনা তৈরি করতে হবে তাকে। অর্থাৎ ৫টি বিষয়ে ৫, ১৫, ৭৫, কমপক্ষে ৭৫টি পাঠ পরিকল্পনা তাকে তৈরি করতে হবে। এই পাঠ পরিকল্পনাগুলো অবশ্যই শিক্ষক সহায়িকা অনুযায়ী তৈরি করতে হবে। সকল পাঠ পরিকল্পনার ডকুমেন্টস তাকে পোর্টফোলিওতে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ যে পাঠ পরিকল্পনাগুলো তিনি প্রণয়ন করবেন সেগুলো হারালে বা
নষ্ট হয়ে গেলে চলবে না, সেগুলো তাকে সংরক্ষণ করতে হবে। এবং পোর্টফোলিও কি, পোর্টফোলিওতে কিভাবে সংরক্ষণ করবে এই বিষয় নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। আজকে শুধু এটুকুই বলি, পোর্টফোলিও হচ্ছে একটি ফোল্ডার বা একটি ফাইল বা একটি ডকুমেন্টেশনের স্থান, যেখানে শিক্ষক তার সকল কার্যক্রমের ডকুমেন্টগুলো সংরক্ষণ করবেন। এরপরে যদি আমরা দেখি ৭ নম্বরে রয়েছে রিফ্লেক্টিভ জার্নাল লিখবেন। শিক্ষক প্রতিটি কার্যদিবস শেষে, প্রতিটি কার্যদিবস মানে প্রতিদিনে তার যে ৪টি পাঠ তিনি উপস্থাপন করলেন, অথবা প্রথম দিকে যদি হয় যে প্রাক প্রাথমিক সহ আরেকটি পাঠ উপস্থাপন করলেন, সেইগুলোর ওপর প্রত্যেক দিন শেষে রিফ্লেক্টিভ জার্নাল লিখতে হবে এবং সেই রিফ্লেক্টিভ জার্নালও কিন্তু তাকে তার পোর্টফোলিওতে সংরক্ষণ করতে হবে। এখন রিফ্লেক্টিভ জার্নাল কিভাবে তৈরি করতে হয়, সেটা কিভাবে লিখতে হয়, সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে কথা বলবো। আজকে শুধু এটুকু শুনে রাখেন যে রিফ্লেক্টিভ জার্নাল হচ্ছে সারাদিনের যে কাজগুলো আপনি করলেন, সেই কাজগুলো আসলে কতটা গ্রহণযোগ্য হয়েছে, কতটা সন্তোষজনক হয়েছে, বা কাজগুলো করতে যে কোনো সমস্যা হয়েছে কিনা, বা কাজগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেছে কিনা, সেই বিষয়গুলো রিফ্লেক্টিভ জার্নালে থাকতে পারে। ৮, ডকুমেন্ট সংরক্ষণ করা। ইন্টার্নশিপ বিদ্যালয় কার্যক্রমে সকল ডকুমেন্ট, পাঠ পরিকল্পনা, উপকরণ, রিফ্লেক্টিভ জার্নাল সহ সবকিছু একটি পোর্টফোলিওতে সংরক্ষণ করতে হবে। এগুলো সংরক্ষণ না করলে যারা আপনাকে মেন্টরিং বা মনিটরিং করবেন, তারা কিন্তু আপনাকে নাম্বারিং করতে পারবেন না। তাদের নাম্বারিং এর জন্য এই কাজগুলো রাখতে হবে এবং সেগুলো দেখে তারা কিন্তু আপনাকে মেন্টরিং মনিটরিং সহজে করতে পারবে। এবং যখন আপনি পিটিআই তে শেষে নির্ধারিত দিনে ভাইবা জন্য যাবেন, তখনও কিন্তু এই জিনিসগুলো, এই ডকুমেন্ট গুলো আপনার কাছে দেখতে চাওয়া হতে পারে। সেক্ষেত্রে এই ডকুমেন্ট গুলো অবশ্যই রাখতে হবে। ৯, প্রতিবেদন তৈরি করবেন। প্রতি ১৫ কর্মদিবসের ওপর প্রতিফলন সহ একটি প্রতিবেদন তৈরি করতে হবে। অর্থাৎ একজন ইন্টার্নশিপ বিদ্যালয়ের শিক্ষক প্রথম ১৫ দিনের জন্য একটি প্রতিবেদন, পরবর্তী ১৫ দিনের জন্য একটি প্রতিবেদন, এইভাবে ৪ মাসে তাকে প্রতি ১৫ দিন অন্তর অন্তর একটি প্রতিবেদন তৈরি করতে হবে এবং এই প্রতিবেদন তৈরি করে সেটিও কিন্তু তিনি পোর্টফোলিওতে সংরক্ষণ করবেন। প্রতিবেদনের বিষয়বস্তু হবে তার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো। ১০, যেকোনো প্রশিক্ষণ গ্রহণ করা থেকে বিরত থাকবেন। ইন্টার্নশিপ চলাকালীন সময়ে শুধুমাত্র চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ যদি অনুষ্ঠিত হয়, তাহলে সেই প্রশিক্ষণে শিক্ষক যুক্ত হতে পারবেন, তিনি যোগদান করতে পারবেন। এছাড়া অন্য যে কোনো বিষয়ভিত্তিক প্রশিক্ষণ অথবা আইসিটি প্রশিক্ষণ অথবা অন্য যে কোনো ধরনের প্রশিক্ষণে তিনি অংশগ্রহণ করতে পারবেন না, কারণ সরকারি বিধি মোতাবেক একই সাথে একাধিক প্রশিক্ষণে অংশগ্রহণ করা যায় না। এই কারণে একজন ইন্টার্নশিপ বিদ্যালয়ের শিক্ষককে অবশ্যই অন্য কোনো প্রশিক্ষণে প্রধান শিক্ষক প্রেরণ করবেন না এবং তিনি নিজেও যাবেন না। ১১, মেন্টরগণের সহায়তা গ্রহণ। এই পাঠ উপস্থাপন করতে চেয়ে, রিফ্লেক্টিভ জার্নাল লিখতে চেয়ে, অথবা পাঠ পরিকল্পনা তৈরি করতে চেয়ে, অথবা প্রতিবেদন তৈরি করতে চেয়ে যদি কোনো রকম কোনো সমস্যায় শিক্ষক পড়েন, তাহলে তার জন্য যে নির্ধারিত মেন্টরগণ রয়েছেন তাদের সহযোগিতা তিনি গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে নিশ্চয়ই জানা আছে আপনাদের সবার যে আপনাদেরকে কারা কারা মেন্টরিং করবেন। এক্ষেত্রে প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সহকারী ইনস্ট্রাক্টর এবং উপজেলা শিক্ষা অফিসার কিন্তু আপনাদেরকে মেন্টরিং করবেন। তো এই ক্ষেত্রে ইন্টার্নশিপ বিদ্যালয়ে থাকাকালীন সময়ে প্রশিক্ষণার্থীগণ বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে মেন্টরগণের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ যদি তাদের প্রয়োজন হয় অনলাইনে গ্রহণ করতে পারবেন, অথবা ফোনে গ্রহণ করতে পারবেন, বা সরাসরি গ্রহণ করতে পারবেন। নির্ধারিত বিদ্যালয়ে ইন্টার্নশিপ কার্যক্রম চলাকালে প্রশিক্ষণার্থীগণ প্রশিক্ষণের শৃঙ্খলা মেনে চলবেন। শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে শৃঙ্খলা বলতে সরকারি চাকরি বিধিমালা, ছুটি বিধিমালা, নিয়মিত উপস্থিতি অধ্যাদেশ, শৃঙ্খলা ও আপিল বিধিমালা ইত্যাদি অনুসরণ করতে হবে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। প্রধান শিক্ষক অবশ্যই তাদেরকে সরকারি বিধি মোতাবেক চলতে বলবেন।
নির্ধারিত বিদ্যালয়ে ইন্টার্নশিপ কার্যক্রম চলাকালে প্রশিক্ষণার্থীগণ প্রশিক্ষণের শৃঙ্খলা মেনে চলবেন। শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। 13, ছুটি বিধি মেনে চলা। প্রশিক্ষণ চলাকালীন সময়ে কোনো প্রশিক্ষণার্থী নৈমিত্তিক ছুটি ছাড়া অন্য কোনো প্রকার ছুটি ভোগ করতে পারবেন না। সংশ্লিষ্ট পিটিআই এর সুপারিনটেনডেন্ট বিধি মোতাবেক তার ছুটি মঞ্জুর করবেন। প্রশিক্ষণ শেষে পিটিআই সুপারিনটেনডেন্টের নিকট থেকে ছুটি সংক্রান্ত প্রত্যয়ন সংগ্রহ করে যথাযথ কর্তৃপক্ষের অর্থাৎ সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার অথবা প্রধান শিক্ষকের নিকট দাখিল করতে হবে। প্রশিক্ষণ চলাকালীন কোনো প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ কার্যক্রমে অনুমোদন ব্যতীত অনুপস্থিত থাকতে পারবেন না। ইন্টার্নশিপ বিদ্যালয়ে কার্যক্রম চলাকালীন প্রশিক্ষণার্থীগণ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে পিটিআই সুপারিনটেনডেন্ট বরাবর ছুটির আবেদন করে অনুমোদন সাপেক্ষে নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারবেন। প্রশিক্ষণের পূর্ণ 10 মাসের মধ্যে অতি জরুরি প্রয়োজনের নিরিখে 10 দিন নৈমিত্তিক ছুটি ভোগ করা যাবে। ইন্টার্নশিপ বিদ্যালয়ে কার্যক্রম চলাকালীন কোনো প্রশিক্ষণার্থী নৈমিত্তিক ছুটি গ্রহণ করলে ছুটি ভোগের পূর্বে সংশ্লিষ্ট উপজেলা বা থানা শিক্ষা অফিসার, ইউআরসি বা টিআরসি ইনস্ট্রাক্টর, সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার, সহকারী ইউআরসি টিআরসি ইনস্ট্রাক্টরকে অবশ্যই অবহিত করবেন। এই ছিল মোটামুটি ইন্টার্নশিপ বিদ্যালয়ে একজন শিক্ষকের কার্যাবলী। এই কাজগুলো তাকে এই 4 মাসে করতে হবে। যতটুকু আমি আলোচনা করলাম এইটুকুর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনারা প্রশ্ন আমাকে কমেন্টসের মাধ্যমে করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।